বর্তমান সময়ে পুরুষদের পাশাপাশি মহিলারাও আর্মিতে জয়েন করছে। যুব সমাজের কাছে এটি একটি স্বপ্নের চাকরি। তবে এই নিয়োগের সময়ে ছেলে হোক বা মেয়ে প্রায় সব প্রার্থীদেরকে মেডিকেল টেস্ট করানো হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি মেয়েদের মেডিকেল টেস্ট কিভাবে করা হয়। এমন মজার মজার ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মেয়েদের মেডিকেল টেস্টের প্রথম ধাপ হচ্ছে তাদের বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে 21 বছর। এরপরে তাদের হাইট চেক করা হয়। আর্মিতে জয়েনের সময় মেয়েদের হাইট হতে হবে 5 ফিট 1 ইঞ্চি। যদি কোনো প্রার্থীর 1 ইঞ্চির কম হয় তাহলে সে চাকরিতে জয়েন করতে পারবে না। এরপরে প্রার্থীদের ওজন পরিমাপ করা হয়। একজন প্রার্থীর সর্বনিম্ন ওজন হতে হবে 40 থেকে 41 কেজি। তবে খেয়াল রাখতে হবে যে ওভারওয়েটের মেয়েদের যোগদানের কোনো সুযোগ নেই। এরপরে প্রার্থীদের ব্লাড প্রেসার, হার্টবিট চেক করা হয়। এখানে পরীক্ষা করা হয় হার্টবিট কি স্বাভাবিক আছে না বেশি। আপনাদের মনে রাখতে হবে আপনাদের দেহের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সমস্যাও আপনার আর্মি হবার স্বপ্নে ব্যাঘাত আনতে পারে। এরপরে প্রার্থীদের চেস্ট মেপে দেখা হয়। যদি একজন প্রার্থীর চেস্ট সর্বনিম্ন 28 ইঞ্চি হয় তাহলে তাকে সেটি ফুলিয়ে 30 ইঞ্চি করে দেখাতে হবে। এরপরে প্রার্থীর পা ভালো করে চেক করা হয়, বিশেষ করে হাঁটুর জয়েন্ট। সোজা হয়ে দাঁড়ানোর পরে যদি কোনো প্রার্থীর 2 হাঁটু ক্লোজ হয়ে যায় তাহলে তাকে রিজেক্ট করে দেয়া হয়। এরপর প্রার্থীর পায়ের পাতা সমান কিনা সেটি চেক করে দেখা হয়। যদি কোনো প্রার্থীর পায়ের পাতা মাটির সাথে ফ্ল্যাট হয়ে যায় তাহলে তাকে রিজেক্ট হয়ে যেতে হবে। এরপরে প্রার্থীর ব্লাড টেস্ট করা হয়। যদি প্রার্থীর ব্লাডে কোনো সমস্যা থাকে বা তার দেহে রোগ থাকে তাহলে সে আর্মিতে জয়েন করতে পারবে না। এর পাশাপাশি এর ফলে এটাও জানা যাবে যে সে প্রার্থী কোনো মাদক সেবন করে কিনা। এরপরে প্রার্থীর ইউরিন টেস্ট করা হয়। এটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার ইউরিন বা মূত্রনালীতে কোনো ইনফেকশন আছে কিনা সেটি জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। এর পরবর্তী ধাপে প্রার্থীর ফুল বডির এক্সরে করা হয়। যদি কোনো প্রার্থীর হাড় ভাঙা থাকে তাহলে তাকে রিজেক্ট করে দেয়া হবে। এরপরে প্রার্থীর আল্ট্রাসাউন্ড টেস্ট করা হয়। এটি দেখার জন্য যে প্রার্থীর দেহে টিস্যু এবং অন্যান্য অর্গান ঠিকমতো কাজ করছে কিনা। এরপরে প্রার্থীর শ্রবণ শক্তি টেস্ট করা হয়। এরপরে প্রার্থীর স্কিনও চেক করা হয়, কারণ কোনো প্রার্থীর দেহে কোনো যদি ট্যাটু থাকে তাহলে তাকে রিজেক্ট করে দেয়া হয়। এরপরে প্রার্থীর নাক চেক করা হয়। যদি নাকে কোনো প্রকার সার্জারি করা হয় তাহলে এর মাধ্যমে ধরা পড়ে যাবে। শ্রবণের পাশাপাশি প্রার্থীর দৃষ্টিশক্তি চেক করা জরুরি। এই জন্য প্রার্থীর চোখের সামনে একটি পেন্সিল রেখে তার চোখের মুভমেন্ট চেক করা হয়। প্রার্থীকে তার চোখ থেকে 10 থেকে 15 ফুট দূরে একটি সংখ্যাকে শনাক্ত করতে হবে। এর পাশাপাশি আপনি যদি কালার ব্লাইন্ড হন তাহলে আপনি আর্মি জয়েন করতে পারবেন না। তাহলে কোনো প্রার্থী যদি চশমা ব্যবহার করে এবং সেটার পাওয়ার যদি -2.5 পর্যন্ত হয় তাহলে সে নিশ্চিন্তে আর্মি জয়েন করতে পারবে। আর্মিতে জয়েন করতে গেলে জিভ এবং হাতের আঙুল সবকিছু ভালো করে পরীক্ষা করা হবে। কোনো প্রার্থীর তালু যদি অনবরত ঘামতে থাকে তাহলে তাকেও আনফিট বলে ডিক্লেয়ার করে দেয়া হবে। এর ফলে প্রার্থীদের দাঁত চেক করা হয়। যদি কোনো প্রার্থীর দাঁত ভাঙা বা রিপ্লেস করা থাকে তাহলে তাকেও রিজেক্ট করে দেয়া হয়। এরপরে চেক করা হয় হার্নিয়া বা পাইলসের মতো রোগ আছে কিনা। যদি কোনো প্রার্থীর সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তাহলে তার আর্মিতে জয়েন করার স্বপ্ন এক স্টেপ এগিয়ে যায়। এরপরে চেক করা হয় প্রার্থীদের জন্মগত বা শারীরিক বা মানসিক কোনো রোগ আছে কিনা। মেয়েদের ক্ষেত্রে দেখা হয় 16 বছরের আগে পিরিয়ডস হয়েছে কিনা। যদি না হয় তাহলে সে পার পেয়ে যাবে। এরপরে চেক করা হয় তার পিরিয়ড সার্কেল ঠিক আছে কিনা। যদি এটি ইরেগুলার হয় তাহলে সে আর্মিতে জয়েন করতে পারবে না। এমনকি যদি কোনো প্রার্থীর পিরিয়ড চলাকালীন অতিরিক্ত যন্ত্রণা বা ওভারফ্লো হয়ে থাকে তাহলে সেও বাদ যেতে পারে। এছাড়াও তার মূত্রাশয় এবং ডিম্বাশয়ের আকার স্বাভাবিক হতে হবে। এরপরে তাদের ভার্জিনিটি টেস্ট করা হয়। এটি শুনতে অনেকটা আজব মনে হলেও এটাকেও রুলস হিসাবে বিবেচনা করা হয়। তো বন্ধুরা, এই ছিল ফিমেল মেডিকেল চেকআপের প্রসেস। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি এনজয় করলে লাইক দিতে একদম ভুলবেন না। কথা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।